सांसों के किनारे बड़े तन्हा थे, तू आके इन्हें छू ले बस, यही तो मेरे अरमां थे। सारी दुनिया से मुझे क्या लेना है, बस तुझको ही पहचानूं। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি ঢাকার অন্যতম একটি জনপ্রিয় পার্ক ফ্যান্টাসি কিংডম। ব্যস্ত ঢাকার মাঝখানে ফ্যামিলি নিয়ে একটু আনন্দ আর রিল্যাক্স করার জন্য এই জায়গাটা কেমন, আজকে সেটাই আপনাদের সাথে দেখাবো। আমরা যখনই ঢুকলাম বাচ্চারা একদম এক্সাইটেড হয়ে গেল। বাচ্চাদের জন্য আলাদা রাইডস, বড়দের জন্য আলাদা রাইডস, সবচেয়েতে ভালো লেগেছে সবাই একসাথে এনজয় করতে পেরেছি। ছোট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। যখন আমার 6 কিংবা 7 বছর চলে তখন আমি প্রথম ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম এবং যাওয়ার পথে আমাদেরকে কিছু ডাকাত ধরেছিল, মানে যেই গাড়িতে আমরা গিয়েছিলাম উনি রীতিমতো আমাদেরকে কিডন্যাপ করতে চেয়েছিল। আর আমার আপি পুপি এদের গলায় গায়ে কিছু গয়না ছিল, ওগুলো দেখেই মূলত এটা হয়েছে। যাক, পরে আমরা ওটা থেকে উদ্ধার হয়েছিলাম। তারপরে যখন এখানে আসি তখন আমার বয়স ছোট এবং বিভিন্ন রাইডের হাইটের যেই মেজারমেন্টটা ওইটা আমার কাভার করেনি বলে বিভিন্ন রাইডে আমি উঠতে পারিনি। তো সেটা মনে পড়ে গেল আমার। আর এখন তো হচ্ছে যেহেতু আমি বাচ্চা নিয়ে গিয়েছি বিভিন্ন রাইডে আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে হবে, হয়তো আমার বাচ্চারাও উঠবে, নয়তো বা ছোটো বাচ্চাটাকে নিচে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এই আর কি অবস্থা। যাই হোক, তারপরে এবার খুব মজা করেছিলাম কারণ আমার 3 ননদই ছিল, শাশুড়ি মা ছিল, সবাই মিলে প্রথমেই আমরা উঠলাম ম্যাজিক কার্পেটে। এটা এতটা ভয়ঙ্কর ছিল বলার বাইরে, আমার তো রীতিমতো ভয়ে জানটা বের হয়ে যাওয়ার অবস্থা। তারপরও জান বের হয়নি, কারণ বের হলে তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারতাম না। যাই হোক, আসলেই খুবই ভয়ঙ্কর এই ম্যাজিক কার্পেটটা। কাঁপতে কাঁপতে একটা ভয়ঙ্কর রাইড থেকে নেমে আরেকটা ভয়ঙ্কর রাইডে উঠেছি, যেটা ছিল রোলার কোস্টার। প্রথমে উঠে তারপরে যে আবার নেমে যায় ওটা খুবই ভয়ঙ্কর ছিল। আর এখানে হচ্ছে রক অ্যান্ড রোল। এখানে ওঠার আগে একটা গান মনে এসেছে, কি যেন গানটা, রক অ্যান্ড রোল সরি कमर पे तेरी बटरफ्लाई बॉडी तेरी मक्खन जैसे खाने मस्त চিৎকার চেঁচামেচি শুনে এতটুকু তো আপনারা ক্লিয়ার যে রক অ্যান্ড রোলটা কত দ্রুত গতিতে ঘুরে আর এক একজনের গায়ে পড়ার মতো। আর এইটা হচ্ছে আমাদের কিউট টুনা ময়না, আমার মেজ ননদের ছেলে। এই বুড়োকে নিয়েই প্রথম আমরা ফ্যান্টাসি কিংডম ঘুরতে গিয়েছি। আর এখানে হচ্ছে বড়পুর ফ্যামিলি। বড়পুর পেজটাও আমি মেনশন করে দিব, আপনারা অবশ্যই আমার বড় ননদের পেজ থেকে গিয়ে ঘুরে আসবেন। এবং আপু নিউ একটা বিজনেস করছে, যেটা হচ্ছে কেকের বিজনেস। অবশ্যই আপনারা নোয়াখালীতে যারা আছেন তারা ওনার কাছ থেকে কেক নিয়ে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এটা মার্কেটিং না, উনি করে, এটার জন্যই বললাম জাস্ট। অনেকেই তো অনেক কিছু করে, তাই না? প্রফেশন এক একজনের এক এক রকম। দেন আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। যদিও ঠান্ডা কমই ছিল, না হলে কেউ পানিতে নামতে পারতো না। আর বাচ্চারাই নেমেছে, আমরা উপরে বসেছিলাম। এই যে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনলে বুঝতে পারবেন কতটা এনজয় তারা করেছিল। না, 5টায় বন্ধ তো যাক, বলছে এটা দিয়ে নেন লাস্ট। আমার ছোট্ট বুড়োটাও নেমেছিল, কিন্তু ওর কাছে ঠান্ডা লাগে বিধায় আমরা ওকে তুলে ফেলি। আর বাদবাকি সবাই বেশ অনেকক্ষণ ছিল ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমের সাইডটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, এই প্রথম আমি এই সাইডটাতে এসেছি। দেন ওই সাইডেই আমরা খাবার খেয়েছিলাম। ভিতরের রেস্টুরেন্টটার নাম আমার মনে নেই, আমার মনে হয় ভিতরে এই একটাই রেস্টুরেন্ট ওদের। আর এই রেস্টুরেন্টটার খাবারগুলো আমাদের কাছে সত্যিই ভালো লেগেছে, তাই ভালো রিভিউ দিচ্ছিলাম। আর কখনো এখানে এইভাবে খাওয়া হয়নি। তারপর বের হয়ে আমরা
এখানে চলে আসি। এই বোট রাইডিংটা আমি ভেবেছিলাম খুবই ভয়ঙ্কর। এই যে ছোটোবেলায় একটা গল্প শুনিয়েছি না, যে আমি যাওয়ার পর অনেকগুলো রাইডে উঠতে পারিনি, এই রাইডটাতে ওঠার জন্য আমি অনেক কান্না করেছিলাম, তখন আমার হাইটে আসেনি। যাই হোক, এবার বসতে পেরেছি, আমার কাছে খুবই মজা লেগেছে। এই বোট রাইডিংগুলোতে আমি যেখানেই থাকুক না কেন, আমি এই বোট রাইডটাতে উঠি। মাঝে মাঝে খুবই ভয়ঙ্কর লাগে, বাট এটা বিশাল বড় ছিল, ভেবেছিলাম অনেক ভয় লাগবে, কিন্তু এটাতেই আমি সবচেয়ে বেশি মজা করেছি। আর বাদবাকি সবাই কেমন মজা করেছে সেটাও আপনাদেরকে শোনাচ্ছি। বাবাকে বাইরে দাও, বাইরে দাও। তোমার বাবা ভয়ে এরকম চিল্লাচ্ছে, দেখছো? ওদের যে চিৎকার চেঁচামেচি আপনারা এতক্ষণ শুনলেন, এটা কিন্তু তারা মজা করে চিৎকার করেনি, তারা কিন্তু সত্যিই ভয় পাচ্ছিল, তাই চিৎকার চেঁচামেচি করেছে। আর আমি এই রাইডটাতে বেশি ভয় পেয়েছি। এই রাইডটা এত জোরে ঘুরে, পড়ে যাওয়ার মতো অবস্থা। আপনারা যদি সিল্ক টাইপের ড্রেস পরেন তাহলে খুব শক্ত করে এই রাইডটা ধরতে হবে। এই রাইডের সামনে পিছনেই যে স্ট্যান্ড দুটো আছে সেটাও ভালো করে হোল্ড করতে হবে, নাহলে পড়ে যাবেন, একদম উড়ে কোথাও চলে যাবেন, এরকম একটা অবস্থা। আমি খুব বেশি ভয় পেয়েছিলাম এই রাইডটাতে। ফাইভ ইয়ার্সের নিচের বাচ্চাগুলো একেবারেই ফ্রি, ওদের এন্ট্রি ফি, টিকিট ফ্রি। ভিতরে 2টা কিংবা 3টা রাইড ফ্রি ছিল, আর বাদবাকি রাইডগুলোতেই টিকিট কাটতে হয়েছে। তো তাই আমি বাচ্চাদেরকে নিয়ে এই সেকশনে চলে এসেছি, তাই অনেকগুলো রাইডে আমার আর উঠা হয় নাই, যেমন বাম্পার কার, আরও কিছু রাইড ছিল, ওগুলোতে আমি উঠতে পারিনি। আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়েছি। আমরা আসলে রওনাই করেছিলাম 12টায়, এত বেশি জ্যামে পড়েছি। তাই আমার সাজেশন থাকবে আপনাদের জন্য, যে আপনারা যারাই ফ্যান্টাসি কিংডম ঘুরতে যান না কেন ঢাকা থেকে, একটু তাড়াতাড়ি যাবেন। সকাল সকাল বের হলে আপনারা পুরোটা দিন ওখানে স্পেন্ড করতে পারবেন। এটা ফ্যান্টাসি কিংডম আসলে এত বড় যে একটা দিন পুরো ঘুরে শেষ করা যাবে না। তো এখানেই আমাদের ভুল হয়েছিল। আপনাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে তাড়াতাড়ি যাবেন, পুরো পার্কটা আপনারা ঘুরে দেখতে পারবেন। বাদবাকি আমরা অনেক বেশি এনজয় করেছি, আমাদের বাচ্চারাও এনজয় করেছে, খুব বেশি ভালো লেগেছিল। আর আমার ভিডিও আপনাদের কেমন লেগেছিল সেটা জেনেও জানাবেন, কে কে ফ্যান্টাসি ভ্রমণ করেছেন সেটাও জানাবেন। আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।